দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি মাছের ডিমের ঝাল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না কেমন খেতে হয়েছে। খুবই ভালো হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, মাছের ডিমের ঝাল রেসিপি। এর জন্য মাছের ডিমটাকে নিয়েছি 150 গ্রাম মতো, ধুয়ে নেব, নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে কড়াইতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব এবং খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। এতে করে কি হবে, টুকরো টুকরো করে কেটে নিলে ভেতরে কাঁচা অংশটাও কিন্তু ভালোভাবে প্রপারলি ভাজা হয়ে যাবে। সেই জন্যই কিন্তু খুন্তি দিয়ে কেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু পুরো ভাজা হয়ে গেলেও কেটে নিতে পারেন। বন্ধুরা একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে হচ্ছে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেসব বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছায়নি তাদের কাছে যেন পৌঁছে যায়। ভিডিওটাকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো টুকরো করে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে আমি এগুলোকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। কষা হয়ে গেছে, বেশি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম। ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, ডিমগুলোকে এক এক করে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তাছাড়াও বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে বন্ধুদের কাছে পৌঁছাতে পারে আমার ভিডিওটা। আর আজকের মতো এইটুকানি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।